মানুষ সবসময় শূন্যতার কারণে চুপ থাকে না। মাঝে মধ্যে পূর্ণতায় তাকে সবচেয়ে বেশি নিস্তব্ধ করে দেয়। এই যে আমি আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছি, কারো কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, এমনকি নিজের সাথেও না। এটা কি কেবলই উদাসীনতা? না, এটা উদাসীনতা নয়, এটা হলো ভার। বুকের ভেতর জমে থাকা অজস্র কথার ভার। শুনতে খুব অদ্ভুত শোনায়, তাই না? কথা জমে গেলে মানুষ নাকি বোবা হয়ে যায়। কথাটা মিথ্যে নয়। একটা সময় ছিল যখন প্রতিটি ছোট ছোট অনুভূতি প্রকাশ করার জন্য শব্দ খুঁজতাম। রাগ হলে চিৎকার করতাম, অভিমান হলে অভিযোগের ডালি সাজিয়ে বসতাম। কিন্তু দিন যত গড়িয়েছে আমি দেখেছি সব কথা বলে বোঝানো যায় না। কিছু কথা গলার কাছে এসে দলা পাকিয়ে থাকে, কিছু কথা চোখের কোণে জল হয়ে শুকিয়ে যায়, আর কিছু কথা দীর্ঘশ্বাস হয়ে বাতাসে মিলিয়ে যায়। আমার ভেতরে এখন এক বিশাল ধ্বংসস্তূপ। সেখানে জমে আছে হাজারো না বলা বাক্যের কঙ্কাল। সেই কথাগুলো ছিল ভালোবাসার, কিছু কথা ছিল তীব্র ঘৃণার, আবার কিছু ছিল নিছকই নিজেকে বাঁচানোর আকুতি। এই কথাগুলো যখন একটার উপর একটা জমতে শুরু করলো, তখন আমি টের পেলাম আমার শব্দভাণ্ডার ফুরিয়ে আসছে। তুমি হয়তো ভাবো আমি বদলে গেছি। তুমি হয়তো ভাবো আমার আর কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই। কিন্তু তুমি জানো না যে মানুষটা সবচেয়ে বেশি কথা বলতো, সে আজ কেন পাথরের মতো স্থির হয়ে গেছে। জানো, অতিরিক্ত কথা যখন মনের ভিতর জমে যায়, তখন তা একটা বাঁধ তৈরি করে। সেই বাঁধটা এতই শক্ত যে সামান্য কথা বলতে গেলেই মনে হয় যদি একবার এই বাঁধ ভেঙে যায় তবে প্লাবনে সব ভেসে যাবে।